এখন বাজছে বিকেল 5:30, মানে সন্ধ্যায় ধরো, তাও এখন আলো আছে, ভিডিও বানাচ্ছি বড়দিনের বেলা বলে তাই। তো সারাদিন আজকে কিছু ভ্লগ বানানোর সময় পাইনি, তো সেই জন্য বিকেলবেলা একটু ভাবলাম যে আজকে একটা কমেডি শর্টস বানানো যাক। ছোট পাপা ঘুমাচ্ছিল আর আমি মানে এই মাত্র রেডি হয়েছি, জামাটাও পরা হয়নি, শুধুমাত্র লিপস্টিকটা পরে টিপটা লাগিয়েছি আর সোনা পাপা উঠে গিয়েছে। দিয়ে আবার ওকে মাকে দিয়ে আসলাম, মাকে বললাম একটু ধরো, আমি একটু ভিডিওটা শুট করে নিই, দিয়ে আমি নিচ্ছি। দিয়ে মা ওকে নিয়ে বেড়াতে গেল, আর এই যে আমি এখন ভিডিওটা শুট করছিলাম, এরকম সেজেছি, সেজে ভিডিওটা বানাচ্ছি। আর এটা হচ্ছে বৌমার পাঠ করলাম, আর এখন শাশুড়ির পাঠ করব। আর তোমাদেরকে আমি কিছু কিছু কথার উত্তর দিতে আসলাম, কিছু কিছু কমেন্টের উত্তর দিতে আসলাম, সেইগুলো বলে দিই। সরি, এটা আমার এটিএম কার্ড, এটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, শর্ট ভিডিওটা। তো এটা রেখে দিয়ে তোমাদের সাথে কথা বলি। তো গাইজ, আজকে ভ্লগ সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, সেই জন্যই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলা যাক বিকেল বেলাটা। শর্ট ভিডিও তো বানাচ্ছি, তার পাশাপাশি একটা বড় ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। তো একজন কমেন্ট করেছে, মানে ওই দিদিটা আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করে, মানে প্রায় সব ভিডিওতেই কমেন্ট করে। তো বলেছে যে দিদি তোমার ছেলের নাম কি রেখেছো, তাই বলছে। তো আমি বলে দিই, আমার ছেলের নাম যেটা খাতায় কলমে রেখেছি, আমি অনেক কিছুই ভেবেছিলাম যে এই রাখবো সেই রাখবো, মেয়ে হলে এই রাখবো, ছেলে হলে এই রাখবে, সেরকম অনেক কিছু নাম ভেবেছিলাম। যেমন ভেবেছিলাম মেয়ে হলে দ্বিতীপ্রিয়া নামটা আমার বেশ ভালো লাগতো, সে নামটা মেয়ে হলে রাখার ইচ্ছা ছিল, তোমাদের দাদার নাম আর আমার নাম মিলিয়ে। আর ছেলে হলে দেবপ্রিয়, ওইটাই রাখার ইচ্ছা ছিল। তো তোমাদের দাদা বলল যে না, ওই নামটা ওর পছন্দ নয়, অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে নার্সিংহোমের নার্স, তারপরে আয়া দিদিরা সবাই বলছিল যে ছেলে হলে নাকি মায়ের নামে নাম রাখা ভালো, আর মেয়ে হলে বাবার নাম দিয়ে নাম রাখা ভালো। এবার ছেলে হয়েছে, দিয়ে ওইটা শুনে তোমাদের দাদার প্রিয়াংশু নামটা খুব পছন্দ। আমি তাও ওকে বললাম তাহলে তুমি তোমার নাম দিয়ে দেবাংশু রাখো, আমি বলেছিলাম ওকে। তো ও বললো যে না, দেবাংশুর থেকে প্রিয়াংশুটাই বেশি ভালো লাগছে ওকে। তো সেই জন্য আমার সোনা পাপার নাম হয়েছে প্রিয়াংশু সিংহ, খাতায় কলমে লিখিত। আর এমনি কিন্তু ওর খুচরোপাতি অনেকগুলোই নাম হয়ে গেছে এখনো পর্যন্ত। আমার শাশুড়ি মা ওকে ডাকে কৃষ্ণ বলে, আর আমার আমার ননদ মানে ওর পিসি ওকে ডাকে দীপু, দীপু নাম দিয়েছে ও, কিন্তু ওকে দীপু বলেই ডাকে। আর আমার ছোট ননদ মানে ছোট মামা শ্বশুরের মেয়ে, ও আমার সোনা পাপকে ডাকে টিনটিন, তাই বলছে কদিন থেকে টিনটিন। তারপরে আরো বিভিন্ন রকমের ওর নাম হয়ে গেছে, আমারই মনে থাকছে না। তারপরে কখনো শুনছি গুবলু বলে ডাকছে কেউ, তারপরে আরো অনেক অনেক নাম বলে ডাকছে। ছোট মামি তো বলছে এ গুবলু, তাই বলছে। যাই হোক, এরকম তো অনেক আদরের নাম ও পেয়েই যাচ্ছে। তো তোমাদেরকে ফাইনালি জানিয়ে দিলাম আমি আমার সোনা পাপার নাম কি রেখেছি। আর বলছিলে যে কমেডি ভিডিও কেন শুট করি না, দেখো আমি কমেডি ভিডিও আগে শুট করতাম, তারপরে একটা খারাপ পরিস্থিতির পর থেকে কমেডি ভিডিও শুট করা বন্ধ করে দিয়েছিলাম। আর যে কোনো একটা জিনিস করতে করতে ছেড়ে দিলে না, সেটা যেন আর হয়েই ওঠে না। অনেক দিন ধরেই ভাবছি কমেডি ভিডিও শুট করব, কমেডি ভিডিও শুট করব, কিন্তু আর করাই হয়ে উঠছে না। তারপরে এখন মোটামুটি ওই 1-1 মাস ধরে ভাবছি, মানে 1-1 মাস নয়, 10-15 দিন হবে ভাবছি যে কমেডি ভিডিও এবার শুট করব, বিশেষ করে শর্টগুলো। বড় ভিডিওতে এডিটিং করতে অনেকটা সময় লেগে যায়, শর্ট ভিডিওতেও সময় লাগে, তবে শর্ট ভিডিও যেহেতু ছোট হয় সেই জন্য তাড়াতাড়ি একটু এডিট করা হয়। সেই জন্য ভাবছিলাম যে বড় ভিডিও ব্লগই করব, যেরকম প্রতিদিন তোমরা ব্লগ দেখছো সেরকম দেখবে, আর শর্ট ভিডিওগুলো একটু কমেডি করার চেষ্টা করব। তাহলে তোমরা যেরকম আগে ভালোবাসা দিচ্ছিলে কমেডি ভিডিওতে, সেরকম দিবে, এইটা ভেবেছিলাম। তারপরে এবার দেখছি স্ট্যান্ডে, আমি যে স্ট্যান্ডটা ব্যবহার করতাম ভিডিও বানানোর জন্য, সেই স্ট্যান্ডটা আমার পুরো খারাপ হয়ে পড়ে আছে। দিয়ে তোমাদের দাদা তো ইলেকট্রিকের কাজ করে, আমি বললাম তুমি একটু আমার স্ট্যান্ডটা দেখে দাও, ও একটু দেখে দিয়েছে, কিন্তু ঠিক হয়নি এখনো পর্যন্ত। স্ট্যান্ডে দাঁড় করিয়ে ভিডিও বানানো হচ্ছে না, মানে স্ট্যান্ডটা এমন অবস্থায় আছে এখন। তো সেই জন্য কমেডি ভিডিও শ্যুট করা বন্ধ আছে এখন। একটা দুটো করছি, এইগুলো এই যে গ্রিলে ফ্রিলে রেখে মোবাইল রেখে করছি, তাতে করে পজিশন ভালো আসছে না, সেই জন্যই। তো যাই হোক, এখন যেভাবে পারছি কমেডি ভিডিও শ্যুট করছি টুকটাক করে, তারপরে স্ট্যান্ডটা ঠিক হয়ে গেলে তোমরা আশা করি রোজ কমেডি ভিডিও পাবে। তো চলো, লাইট চলে যাচ্ছে, সানলাইট চলে গেলে কমেডি ভিডিওর আর একটা পার্ট আছে শাশুড়ির পার্ট, সেইটা হবে না। তো এখন গিয়ে আমি এই পোশাকটা চেঞ্জ করে শাশুড়ির পার্টটা শ্যুট করব, তারপরে আবার ব্লগে আরও কিছু লোকের কমেন্টের উত্তর দিতে আমি আসছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। আগে শর্ট ভিডিওটা পুরো শ্যুট কমপ্লিট করে আসছি তোমাদের সাথে ব্লগে বক বক করতে।
তো গাইস, এই যে শাশুড়ির লুক, এরকম একটা শাড়ি পরেছি, পরে এই তো শুধু ইয়ারিংটা চেঞ্জ করেছি, টিপটা চেঞ্জ করেছি, আর চুলটার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করেছি, দিয়ে শাশুড়ির লুক ক্রিয়েট করে নিয়েছি। আর ভিডিওটাও করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আর একজন কমেন্ট করেছে আমার মোটিভেশনাল চ্যানেলে, সেখানে কিছু কিছু মোটিভেশনাল ভিডিও আমি আপলোড করি। আমার চ্যানেলটার নাম হচ্ছে নন স্টপ প্রিয়া। তো সেখানে গিয়ে তোমরা দেখো আমি কীরকম টাইপের ভিডিও আপলোড করি। তো একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা পাশে দিয়ে দিচ্ছি। লিখেছে যে তুমি মেয়ে বলে মেয়েদের হয়ে কথা বলছো, এমন কোনো পুরুষ মানুষ মানে পুরুষ মানুষেরা মানুষই নয় যারা মেয়েদের কথা শুনে চলে, এরকম ধরনের একটা কমেন্ট করেছে। তো আমি তাকে বলতে চাই, দেখো, মেয়ে মানুষের কথা না শুনলে না পুরুষ মানুষ কোনোদিনও ভালোভাবে দাঁড়াতেই পারে না, ঠিক আছে? মেয়ে মানুষ চলতে শেখায় বলেই তুমি চলতে শেখো। তোমার মাও একজন মেয়ে মানুষ, সেটা ভুলে যেও না, ঠিক আছে? তোমার মা তোমাকে জন্ম দিয়েছে বলেই তুমি জন্মাতে পেরেছো। তোমার মা তোমাকে হাঁটতে শিখিয়েছে বলেই তুমি হাঁটতে শিখেছো। তোমার মা তোমাকে কথা বলতে শিখিয়েছে বলেই তুমি কথা বলতে শিখেছো, পড়াশোনা শিখেছো, খেতে শিখেছো, সব কিছু শিখেছো মায়ের জন্য। আর সেই মেয়ে মানুষকেই তোমরা পরে গিয়ে অপমান করছো, তাই না? এগুলো কিন্তু একদমই ঠিক নয়। তো এই কমেন্টার উত্তরটাও আমি দিলাম, যে দাদা ভাইটা করেছো সে প্লিজ কিছু মনে করো না, কমেন্টার মানে উত্তরটা দেওয়াটা খুবই জরুরি ছিল, তো সেই জন্যই দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই গরমে নিজেদের খেয়াল রেখো। টাটা।